আমি 2001 থেকে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। দিন চেয়ারপারসন বেগম খালেদা আমাকে ভেরি কাইন্ড এনাফ আমাকে রাজনীতিতে নিয়ে আসেন। 2001-এ নির্বাচন করে আমি নির্বাচিত হই। সেই 2001 থেকে নিয়ে এই পর্যন্ত আমি মাঠে আছি। 2008-এ নির্বাচন করছি, সেটা কম সংখ্যক ভোটে হেরে গেছি। তখন ভাঙ্গা একটা ইলেকশন ছিল। 2018-তে তো ইলেকশনে হয়, আমাকে ঘর থেকে বেরিয়ে দিতে হবে। আওয়ামী লীগের লোক, আমাদের লোক যেখানে গেছে সেখানে মারামারি, আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে এলাকা ছাড়া করছি। আমাকে ঘর থেকে বেরোতে দেয় না, আমাকে আমার কর্মীদেরকেও আমার কাছে আসতে দেবে। এই অবস্থাতে ইলেকশন করা যায়। 2008 আর এটা হলো নিষিদ্ধ ভোট হয়েছে, কাজে হিতে কোনো নির্বাচন নেই। তারপরে 2024-এ হলে তো দেখতে জানেন। তবে আমি 2001 থেকে মাঠে আছি, জনগণ আমার সাথে সম্পৃক্ত আছে। বিগত 16 বছরে ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে অত্যাচার, আমাদের নেতা কর্মীদের মামলা হামলা, তারপরে যে অত্যাচার নিপীড়ন করেছে, এটা মানে অবর্ণনীয়। তারা রাত্রে ঘুমাইতে পারতো না, তারা পাট খেত ধান খেত অবস্থা নিয়ে রাত্রি যাপন করতে হতো, দিনে পর দিনে বাড়ি ছাড়া ছিলেন। এভাবে অনেকটা বছর গেল। তবুও সমস্ত আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম, আমাদের লোকজন ছিল। বিএনপির একটা কর্মীও কিন্তু বিএনপি ছেড়ে যায়নি। আমরা ধানের শীষের ভক্ত। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমি যখন বামদিক থেকে আশা করি, জিয়া রহমান সাহেব আমাদের 21 জনকে আইন অফিসারকে পুলিশে অ্যাবজর্ব করেন। সেই পুলিশে আমি ছিলাম। পুলিশ থেকে রিটায়ার করার পরে এই রাজনীতি শুরু করি। এখন পর্যন্ত মাঠে আছি। আমার মনে হয় আমি প্রত্যাশী, বিকজ আমাদের প্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে ক্রাইটেরিয়া দিচ্ছে, একটা ক্যান্ডিডেটের সততা থাকতে হবে, জনসম্পৃক্ত থাকতে হবে, তার পার্টিসিপেশন থাকতে হবে। কারণ আমরা সারা জীবন ধানের শীষে লালন করে আসছি। ধানের শীষকে আমরা সারা জীবনই আমরা অত্যন্ত সহতার সাথে নিষ্ঠার সাথে পালন করে আসছি। ধানের শীষের পূজারী আমরা, কাজে আমরা ধানের শীষ ছাড়া অন্য কাউকে এখানে দেখ সেটা আমরা চাই না। এখন এটা হলো বর্তমান যারা আছেন, আমাদের টপ লেভেলে যারা আছেন, যারা নীতিনিক যারা, তারা যদি চাপাই দেয় তো কিছু করার নাই। হ্যাঁ, যদি হয় তাহলে এটা আমাদের যে সিদ্ধান্তের উপর সব কিছু নির্ভর করে। গণভোট এমন কিছু জরুরি নয়। যেখানে জাতীয় নির্বাচন হবে সেখানে গণভোটের কি দরকার? আর গণভোট দিয়ে কি প্রমাণ হবে? এত কিছু এখন। হ্যাঁ, গণভোট যদি নির্বাচনে, আমাদের জাতীয় নির্বাচনের সাথে গণভোট হলে কোনো অসুবিধা নেই, একসাথে হয়ে যেতে পারে। গণভোট তার ব্যালট পেপারের দরকার হয় না। হ্যাঁ, জনগণ হা বা না ভোট দেবে, এতে করে একসাথে হতে পারে। কাজে এটা নিয়ে বাড়াবাড়ি করে এবং এটা নিয়ে কালক্ষেপণ করে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা পায়তারা চলতেছে। আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু দল মনোনয়ন দিচ্ছে, আমরা সবাইকে দলের সিদ্ধান্তকে মেনে নিতে হবে এবং সুষ্ঠু ভোটের দিকে আগামীটা এই দেশে একটা সুষ্ঠু ভোটের দরকার আছে, নাহলে দেশের অস্তিত্ব রক্ষা করা মুশকিল হয়ে যাবে। আমরা চাই যে একটা 26শে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়াটা একান্ত জরুরি। এটার জন্য আমাদের সমস্ত কিছু বলে গিয়ে আমার নির্বাচনমুখী হতে হবে। আর একটা পার্টিতে একজনকে নয়, একটা এলাকাতে একটা কনস্টিটিউন্সি একজনকে দিতে পারে, 320 সিটের বেশি দিতে পারবে না। কাজে ওইটা লিমিটেশন আছে, অনেকে সবার মন রক্ষা করা যায়। তবে যতটুকু পারে পার্টি হয়তো চেষ্টা করতেছে সবাইকে করার জন্য, বা কাউকে আশ্বাস দিয়ে যাতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে সেই জন্য চেষ্টা করা হচ্ছে। এখন আমাদের বিশ্বাস, আমরা নির্বাচনমুখী হতে হবে। দেশে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। নির্বাচন যদি একটা সুন্দর একটা নির্বাচন হয় এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে হয়তো আমরা দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। মানসম্য হলে বিএনপির ঘাঁটি সারা জীবনই ছিল, এখনো মানুষ ধানের শীষের পাল। হ্যাঁ, ধানের শীষ বলে
সাকিব যদি ধানের শীষ নিয়ে আসে তাহলে না আমরা